ফুলের বাবাকে নিয়ে। হ্যালো, মোবাইলটাও সব সময় সুইচ অফ করে রেখেছে। মাথাটা পুড়ে গেল রে। শুনলাম খুলি, আমি কিন্তু বুঝতে পারছি তুই বদমাইশি করছিস। গৌরব, বেরিয়ে আয় বলছি। এত ভুল শুনবো না। মা, সকাল থেকে ভুল শুনে যাচ্ছি। মা, এই বদমাইশি করা হচ্ছিল না আমার সঙ্গে বেল বাজিয়ে? কে? না, আমরা তো কোনো বেল টেল বাজাইনি, আমরা বাজাচ্ছিলাম রে। না, না 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 না, আমরা কোথায়? মানে ভাগ্যিস মিথ্যাটা ভালো করে বলতে শেখেনি। দেখো তোমার বাটাকে এনে দিলাম তাহলে। দেখছি তো, তো মুখটা তো একটু অন্যরকম কিছু হয়েছে। কে? না না, কি হবে, ওই আসলে রোদের মধ্যে ঘেমে টেমে এসছে সেই জন্যে। ও ঠিক আছে, দেখো না কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমার মন কিছু অন্য বলছে, কিছু একটা হয়েছে। আমি আমার বন্ধুদের মিস করছি। ও আসলে হয়েছে কি, ওই বুঝলে ওই কালকে একটা ওইদের ক্রিকেট ম্যাচ আছে তো, সেই ম্যাচটা খেলাটা মিস করছে, ওই জন্য এরকম। ম্যাচ তোর কাছে সব থেকে বড় হলো? আমি তো পুরনো স্কুল ছেড়ে হোস্টেলে যেতে চাইনি, তোমরাই বললে যাও ভালো হবে। আর আমি যেই গিয়ে বন্ধু বাঁধলাম, তোমরা বলে চলে আসতে। এটা তো বাবা আসলে হয়েছে কি জানিস, ঠিক আমাদের তো মানে আসলে তোকে একটু ভালো করে পড়াশোনা করাবার জন্য হোস্টেলে পাঠিয়েছিলাম। এই তো মা তো হচ্ছে কি মেয়ে তো না, মনটা তো আমার মতো শক্ত না, নরম মন। এই যেই তুই চলে গেলি অমনি কাঁদতে লাগলে, করে বলে আমার ছেলেকে এনে দাও, আমার ছেলেকে দাও। তোর মায়ের কান্না দেখে আমারও কান্না পেয়ে গেল। আমি আসলে কি বলতো, অনেকদিন তোর সঙ্গে আসলে ক্রিকেট খেলা হয়নি তো, সেই জন্য আমারও খুব মন খারাপ করছিল। তাই ভাবলাম এক গুলি মারো হোস্টেল, চলো বলে তোকে আমি এখানে নিয়ে চলে আসলাম বাবু। হ্যাঁ। বাবা নিন, খেয়ে নিন। সবটা জোর করো না বৌমা, ভালো লাগছে না। ভালো তো আমারও লাগছে না বাবা, কিন্তু কি করবেন বলুন, খেয়ে নিন।
নয়, আমার যথেষ্ট বয়স হয়েছে, আর চলারও প্রয়োজন বোধ করি না। কেন বাঁচবো বলতো? কি কারণে বাঁচবো? এখন সত্যিই কিছু বলতে পারছি না বাবা। আমি তোমার শাশুড়ির সামনে কিছু বলি না, কেন জানো তো? অশান্তির ভয়। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, যে এই কিংসুক বাবু ভালো লোক, এটা আমি মানি, কিন্তু আমাদের প্রয়োজনে কতটা লাগবেন তিনি? বাবা, এই পৃথিবীতে এক আপনিই তো আছেন, যার দিকে আমি তাকিয়ে বাঁচতে পারি। আপনি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? আপনি শুধু আপনার নিজের কথাটাই ভাববেন, আমার কথাটা একবারও ভাববেন না। মেশমশাই শরীর কেমন আছে? আচ্ছা, ওই মায়াকে যে খুন করেছে তার নামটা কিন্তু বার করা গেছে। মধুরায়। নিশ্চয় চুনোপুটি ভাড়াটে গুন্ডা। না, পুলিশের রেকর্ডে যখন নাম রয়েছে তখন চুনোপুটি তো একদম বলা যাচ্ছে না। কিন্তু রাঘব বোয়ালও নয়, তাই তো? দেখো কিংসু, আমার ছেলে, নাতনি সবই তো অকালে চলে গেল। তারা কি আর ফিরবে? ফিরবে না। তো এইসব তদন্ত করে কি লাভ হলো তো? হ্যাঁ, কিন্তু তাই বলে যে খুন করলো, যার জন্য দুটো প্রাণকে অকালে চলে যেতে হলো, সেই সমস্ত লোকগুলোকে আপনি এমনি এমনি ছেড়ে দেবেন? ছেড়ে দেবো তো বলিনি। অনেকগুলো দিন তো হয়ে গেল। প্যাটেলের কেসের কোনো কিনারা হলো না। বারবার ঘুরে ফিরে ওই একটাই অভিশপ্ত নাম আসছে, প্যাটেল প্যাটেল। এ যেন একটা অদৃশ্য জাল বিছানো আছে, আর আমরা মাছির মতো সেখানে গিয়ে আটকে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ, খুবই ছাপোষা। দুটো জলজ্যান্ত মানুষ চোখের সামনে চলে গেল। নাতনিটা তো কিছুই দেখলো না, বুঝলো না। বৌমা, তুমি কিংসুককে বলে দাও যে তদন্ত আর আমার কোনো প্রয়োজন নেই। নিজেকে এত এত অপরাধী লাগছে। মেশমশাই এইরকম ভাবে ভেঙে দেখুন, কান টানলে কিন্তু মাথা ঠিক আসবে। একবার যদি মধুরাকে ধরা যায় তাহলে কিন্তু ব্যাস কিংসুক বাবু, ব্যাস। একবার যদি ধরা যায়, 100% ডেফিনিট হলে তাহলেই বলবো মনে হচ্ছে ওই করেছে। যদি অথবা মনে হচ্ছে সব শুনতে শুনতে আর পারছি না, আর পারছি না কিংসুক বাবু। চারিদিক থেকে প্যাটেল তার কাজ করেই চলেছে, করেই চলেছে। ও যখন মরছে, ও যখন যা খুশি সেটাই করছে, অবাধে। কিচ্ছু করতে পারছি না। না কিংসুক বাবু,
কিচ্ছু করতে পারছেন না। দেখুন, আপনি কিন্তু এত বড় সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি নিয়ে নেবেন না। আমি প্যাটেলের নারী নক্ষত্র সব খবর জানতে চাই। ও কখন ওঠে, ও কখন বসে, ও কি খায়, ও কোথায় যেতে ভালোবাসে, সব 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 খবর। ব্যাস, এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। শুধু খবর, জেনুইন খবর, যাতে প্যাটেল আমার কাছে একটা খুব পরিচিত মানুষ হয়ে যায়। খুব পরিচিত, খুব। বোমা খুন যখন মরতে তো ওই নিরীহগুলো মরে, কবে যে সব শেষ হবে? কি সব আজে বাজে বকছি? এই, সন্তোষ, সন্তোষ, দাঁড়াও। এই দুবার বেল বাজলো তো। দুবার বাজলো, শুনিনি তো। আরে দরজা না খুললে ভাবে যে বাড়িতে বোধহয় কেউ নেই। যা দেখিয়ে দেখ, যাচ্ছে। আরে এসে এসে নিনা। আমার শাশুড়ি মা রমলা ব্যানার্জি। ও নমস্কার নমস্কার, আসুন বসুন প্লিজ, বসুন। নিনা বসো। আমরা কিন্তু ফোন না করেই চলে এলাম তোমার বাড়িতে। হ্যাঁ, বিদেশে একটা দস্তুর আছে বটে যে ফোন না করে কেউ কারোর বাড়িতে যায় না, কিন্তু ভারতবর্ষে সেটা এখন চালু হয় না হলেই বাকি। তুমি আসবে আমার বাড়িতে, এর জন্য আমার ফোন করার দরকার আছে নাকি? সোজা চলে আসবে যখন। আপনি জানেন তো, আপনার এই বৌমাটিকে কিন্তু আমি মেয়ে করে নিয়েছি। সেটা বুঝতেই পারছি। আসলে আমি সত্যি আপনার কাছে খুব কৃতজ্ঞ। আদিত্যকে যারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তারা কিছু না বলে ওকে ছেড়ে দিয়েছে। সেটা তো শুধু আপনার জন্যে। বলি বাবা, আপনি কি আমাকে ধন্যবাদ জানাবেন এখন? ধন্যবাদ না, আসলে নিনার মুখে আপনার কথা এত শুনেছি যে দেখার লোভ সামলাতে পারলাম না। এই মুহূর্তে ঠিক কি বলা উচিত বুঝতে পারছি না। কি বলি বলো তো? থ্যাংক ইউ নাকি আই এম ফ্ল্যাটার্ড? কিচ্ছু না, তবে আজকেও আমরা দুজনে কিন্তু বিনা স্বার্থে আসিনি। ঠিক আছে ঠিক আছে, কি করতে পারি বলুন? দাঁড়ান, তার আগে একটু চা বলে। সন্তোষ, 2 কাপ চা দে। এই দুধ টুধ দিয়ে তো। শঙ্করবাবু, আমরা কিন্তু চা খেয়ে এসেছি। আরে তাতে কি হয়েছে? বাঙালির বাড়িতে চা আর আড্ডা এর কোনো সময় আছে নাকি? এনি টাইম ইজ টি টাইম। ঠিক আছে, তাহলে 2 কাপ চাই দুধ দিই। সন্তোষ, 2 কাপ চা, সব কিছু দিয়ে। এবার বলুন। হ্যাঁ শঙ্কর কাকু, তুমি তো জানোই যে আদিত্য একটা হাসপাতাল তৈরি করছে। ওর কতগুলো ইকুইপমেন্ট আটকে গেছে, মানে সেগুলো একটু ছাড়াতে হবে। সেই ব্যাপারে মানে পেপারস গুলো কি আছে? হ্যাঁ হ্যাঁ, পেপারস রেডি। দাঁড়াও, আসলে এই হাসপাতালটা আমার স্বামীর নামে আছে, বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল। তার জন্য আমিও খুব ইনভলভ হয়ে পড়েছি এর সঙ্গে। জানো তো শঙ্কর কাকু, আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিলেন উনি তখনই চেয়েছিলেন যে ওনার দেশ রামপুরে একটা হাসপাতাল তৈরি করতে। কোথায় দেশ বলে? রামপুরে। রামপুর। আপনার স্বামীর নামটা কি বলুন তো? বিশ্বনাথ ব্যানার্জি। বিশ্বনাথ ব্যানার্জি মানে দেবগোপাল ব্যানার্জির ছেলে? হ্যাঁ। না না না, আপনি কি বুড়োর বউ রমা? হ্যাঁ, মানে আপনি তো আমায় দেখেছেন অনেক আগে, সেই মনে থাকার কথাও নয়। আমি খ্যাপা শঙ্কর। ও, আপনি শঙ্কর চৌধুরী, মানে খ্যাপা শঙ্কর? কি ব্যাপার বলবে না, আমি কিছু বুঝতে পারছি না। তোমরা দুজনে দুজনকে কি আগে থেকে চেনো? অফকোর্স চিনি। তোমার শ্বশুর মশাই আমার দেশের লোক। আমরা দুজন অসম্ভব বন্ধু ছিলাম। পুরো
আর উনি খ্যাপা। হ্যাঁ, আসলে নাটক করতাম তো সেই জন্য আমাকে ও খ্যাপা বলে ডাকতো। খানিকটা খ্যাপানোর জন্য। সত্যি পৃথিবীটা খুবই ছোট, কিরকম ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল দেখুন। তো মাসি থাকতে তো তোমরা আসতে দেশে মাঝে মাঝে, তারপর তো আর আসতেই না। ওরা সব চলে গেলে বলো তো? না আসলে উনি তো স্টিল কোম্পানির হেড হয়ে বম্বে চলে গেলেন, আমরা ওখানেই ছিলাম অনেকদিন। তারপরে আদিত্য ডাক্তারি পড়তে এখানে চলে এলো, আমরাও আস্তে আস্তে এখানে চলে এলাম। জানিস নি না, উনি না জমিদার বাড়ির ছেলে। বলতে গেলে আমরা কিন্তু ওনার প্রজাই ছিলাম। সে কি শঙ্কর কাকু, তুমি জমিদার? হ্যাঁ, আরে পুরো কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছিল, মানে আমাদের কিছু করারই ছিল না তখন। সত্যি আমি কিন্তু আপনাকে চিনতেই পারিনি। আমিও তো তোমাকে চিনতে পারিনি। কতদিন পরে দেখা, বলো তো, বোধ হয় শেষ দেখা সেই যৌবনে। তারপর চেহারারও তো কত বদল হয়েছে। হ্যাঁ, তুমি পুরোর বউ রমা। যা, এটা কি হলো? মানে আলাপ করাতে এসে আমিই তো আউট হয়ে গেলাম। আচ্ছা তুমিই বলো, মানে লতা শঙ্কর কাকু যে আমার শাশুড়ি মার খ্যাপা শঙ্কর, তা সেটা আমি কি করে জানবো? এই তোমার চাটা খাও, চা তো ঠান্ডা হয়ে গেল। আপনি এখনো নাটক করেন? হ্যাঁ, সে ওই শখে যায়। না, ডোন্ট ওয়ারি। বুড়োর নামে হাসপাতাল সুন্দরভাবে সুষ্ঠুভাবে তৈরি হবে। হ্যাপা শঙ্কর